মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিওটা সারাদিন দেখতে থাকো। এখন বাজছে প্রায় 6:45 না, আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, প্রায় 6টায় ঘুম থেকে উঠে গেছি। যে রান্নাঘরের যেমন রোজকার কাজ থাকে সেই কাজগুলোই করছিলাম। প্রতিদিন আর ভালো লাগে না এই কাজ, মনে হয় যে একটুখানি রেস্ট নিই। আর এখানে একাই থাকা, একাই সব কিছু, মানে কেউই থাকে না, তো মাঝে মাঝে ভালোও লাগে না, সত্যি একদমই ভালো লাগে না। মানে হাজার চেষ্টা করলেও যে হাজার ইচ্ছা করলেও যে কাজ করতে ইচ্ছা করছে না, করব না সেটা না, আবার করতেই হবে এমনটা, মানে না করে উপায় নেই। এই জিনিসটাই সব থেকে বড় কথা। না, যদি কোনোদিনও ওকে বলি আমার আজ রান্না করতে ইচ্ছা করছে না, ও বলবে করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো। কিন্তু বাইরের এখানে খাওয়ার যা প্রবলেম আমি তো জানি, মানে খাওয়াই যায় না। মনে হয় এখানে বাইরে খাওয়ার থেকে বাবা নিজের বাড়িতে একটুখানি ডাল ভাত খাওয়া ভালো, এটাই মনে হয়। তাই জন্য বাইরে অতটা মানে খাওয়াই যায় না। আর টুকটাক ওই ধোসা টোসা খেলাম, এবার দুপুরে তো ওগুলো ধরো খাওয়া একদিন খাওয়াই যায়, সেটা না। আর ওর অফিসটা এমনই একটা জায়গায়, সেখানে মানে অনেকটা যেতে হয়, প্রবলেম। তার থেকে হয়তো দুপুরে খাবেই না, বলবে ফোন করে হ্যাঁ খেয়ে নিয়েছি, কিন্তু খাবেই না, এটাই করবে। এরকম করেওছে আগে, হ্যাঁ রান্না করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো, যে দুপুরে খাইনি। পরে ফোন করছি কি গো দুপুরে খেলে? না না, যে খাইনি, খাবার টাইম পাইনি। কিন্তু খাবারটা দিলে পুরোটা না কমপ্লিট করলেও একটু হলেও কমপ্লিট করে, এটাই শান্তি। বাইরে থাকে তো যতই হোক, খাবার না খেলে শরীর টরীর, এবার ওর হয়তো কিছু হবে না, আমাদের মনটা খারাপ লাগে যে খাবারটা খেলো না, আর আমি থাকি এখানে, আমি করে দিতে পারলাম না বলে খেতে পারলো না, তখন নিজেকে এক প্রকার দায়ী লাগে, ওই জন্য করতেই হয়। তাহলে চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে অনেকক্ষণ বকে নিলাম। চলো দেখতে থাকো কী কী আজকে, ওই জন্য বেশি কিছু রান্না করিনি, দেখতে থাকো কী কী রান্না করলাম। এখানে উচ্ছে ভেজে রেখেছি, এখানে আলুটা ফুটছে, মানে সিদ্ধ হোক। এখানে আলু পটল মাছ দিয়ে পাতলা ঝোল করব, আর টক দই, সেফ এই দইটা আছে, সেফ এই রান্না। আর কিচ্ছু রান্না করব না, ব্রেকফাস্টেও কিচ্ছু বানাবো না। ফার্স্টে কিছু বানাবো না ভেবেছিলাম, বানাবো, ওই বললো বানাতে হবে না। হ্যাঁ দেখি, ওকে জিজ্ঞেস করবো, ওটস আর টক দই দিয়ে দেবো, না হলে ম্যাগি সিদ্ধ করে দেবো, ওই দুটোতেই সেরকম সুজি করে দিতাম, মিষ্টি সুজি, কিন্তু সুজি এবারে স্মার্ট বাজারে পাইনি। আর আমার এখানের দোকানেও আজ যাওয়া হয়নি, বেরিয়েছিলাম ঠিক কথাই, কিন্তু আজ যাওয়া হয়নি। আমি বাইরে বেরোলে কি কি আনতে হবে, অর্ধেক নিয়ে আসি, অর্ধেক ভুলে যাই, এই প্রবলেমটাই হয়। যেমন এসি রিমোট, এগুলো কিছু কিছু কিনতে হবে, মানে অর্ধেক জিনিসে নিয়ে আসি, বাকিটা ভুলে যাই। ওই জন্য দেখি আজকে গিয়ে সব কিছু নিয়ে আসবো। খুব গরম, সকালবেলা এত গরম করে, আর এই গরমে ঘেমে গিয়ে না আমার মাথা পুরো চুলকাচ্ছে, মানে এত মাথা চুলকায়। তাও তো 2-3 দিন অন্তর অন্তরই শ্যাম্পু করি। তাহলে চলো আজকে আবার পরে আসছি, রান্নাটা হোক। আমার সব কাজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন আমি চা বানাচ্ছি। ও ঘুম থেকে এইমাত্র উঠলো, হ্যাঁ এইমাত্র না, উঠেছে, যে দান মারছিল, ততক্ষণ আমার ওই ঘরটাও হয়ে গেছে। দিয়ে আমি এখন চা বানাচ্ছি, চাটা বানিয়ে টমি দুধ বানাবো। আর এটা মাছের ঝোলটা দেখাইনি, এটা মাছের আলু পটল দিয়ে ঝোল। আর উচ্ছে ভাজাটা দেখিয়েছি, ওকে বললাম তো হয়ে যাবে, বললো তো হ্যাঁ হয়ে যাবে, বললো আর কিছু না। মাছ থাকলে আর একটা কিছু হলে হয়ে যায়, প্রতিদিন ভাবো। আর এখানে যে সব কিছু সবজিও পাওয়া যায় না, প্রতিদিন কী বানাবো, আমার ভালোও লাগে না। টমেটোর দুধটা করবো। আজকে 2 দিন হয়ে গেছে, দিয়ে আজকে টমিকে স্নানও করিয়েছি, এমনি সাবান মাখিয়ে না, এমনি জলে স্নান করিয়েছি। আর
আবার দুদিন বাদ আজকে কী বার, আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার দিন আবার ওকে সাবান মাখিয়ে স্নান করে দেবো। এখন এরকম বেশি করছি, কারণ খুব একটা রোদ উঠছে না তো, একটু বর্ষা বর্ষা ওয়েদারটা, ওর লোম শুকাচ্ছে না, ওই জন্যে মেনলি এখন একদিন গ্যাপ দিয়ে দিয়ে করছি। আর ওর প্রচণ্ড লোম ওঠে, এত লোম উঠছে বাপরে বাপ। বলে বছরে একবার দুবার ওঠে, ওর মনে হয় সারা বছরই উঠছে। আমি চাটা দিয়ে দিই, দুধটা একটু পর দেবো, গরম হয়ে গেছে বেশি। এই দেখো আমার স্নান পুজো হয়ে গেছে, দেখো পুজো হয়ে গেছে। টমিকে এখন বাজছে প্রায় 9:10-15 বাজছে। আর এখানে ওয়াশিং মেশিনে কাস্তেটা দিয়েছি, ওটা এখনো হয়নি, ওটা হচ্ছে। একবার দুবার ঘোরাই, অনেক কটা জামা কাপড় আছে তো পরিষ্কার হবে না, ওই জন্য ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি। আর আমার স্নান হয়ে গেছে। আজকে এই 9টা তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে আর আমি লেট করিনি। বসে থাকলে সেই বসে যাই যে 10টা 10:30 বেজে যায়, ওটা খুব বিরক্তকর। তখন না করতে ইচ্ছা করে স্নান, না করতে ইচ্ছা করে পুজো কিছু। তাই জন্য ও আজকে অফিস থেকে বেরিয়েছে, আমি এক ফোঁটাও ফোন ঘাটিনি, আমি আজকে স্নান করে নিয়েছি। আজকে যদিও মাথায় শ্যাম্পু করেছি। কি মাথায় খুশকি হয়েছে গো, কি বলবো, মানে চাপ চাপ খুশকি, কিছুতেই আমার কমছে না, কি যে হবে কে জানে। আর ও ব্রেকফাস্ট করে গেছে, ওটস টক দই, ম্যাগি খেয়ে যায়নি, ওটস টক দই খেয়ে গেছে। আর আমি তো জানোই ওটস টক দই একদম পছন্দ করি না, আর আমার খেয়ে স্যুটও হয় না, ওই জন্য আমি খাই না, খাই খুব কম। যেদিনকে দেখি একদম উপায় নেই সেদিনকে খাই। আমি খাবো মুড়ি আছে, চানাচুর আছে, পরশু দিন ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডালটা একটু আছে, পেঁয়াজ কুচাবো, ওই দিয়ে খেয়ে নেবো। তাহলে চলো দেখাচ্ছি, দেখো মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ছোলার ডাল নিয়েছি। মুড়িটা খেয়ে নেবো, তোমাদের সামনে আমি পরে আসছি, পরে মানে বিকালবেলা আসবো, দুপুরবেলা আজকে আর সেরকম কাজ নেই, বিকালবেলা আসবো। চল, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাচ্চার প্রায় 5:45। আমি দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন জামা কাপড় ভাঁজ করবো, অনেকগুলো কাজ আছে পরপর। জামা কাপড় ভাঁজ করবো, রান্নাঘরে বাসনগুলো সব ঠিকঠাক করব, তারপর কালকে কি রান্না হবে সেই সবজি কাটবো, দিয়ে আজকের মতো মানে তারপরও আমার হাজব্যান্ড না আসা অবধি সেরকম কোনো কাজ নেই। তাহলে চলো আমি করতে থাকি, আর তোমরা কি করবে দেখতে থাকো, চলো। আমার সবজিও কাটা হয়ে গেছে, এখানে আলু, এখানে বাঁধাকপি, এখানে উচ্ছে। আজকে উচ্ছে করার প্ল্যান, কালকে উচ্ছে করার প্ল্যান ছিল না, বাট দেখলাম একটা উচ্ছে নষ্ট হয়ে গেছে, এখনও 2টো রাখা আছে, আর 3টে কাটলাম। কী করবো, নষ্ট হয়ে যাওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। আর বাঁধাকপির তরকারি, মাছের মাথা আছে একটা, মাছের মাথাটা দিয়ে বাঁধাকপির তরকারি করব। তোমাদের সামনে আবার পরে আসছি, চলো। এই দেখো ফ্রিজে জামটা এনেছি, জামটা খাওয়া হচ্ছে না। দুপুরবেলা ফল কাটছি না, এই কাটছি না, দিয়ে জামটা খাওয়া হচ্ছে না। পেঁপে আছে, আজকে ফল কাটতে খেতে ইচ্ছা করছিলাম না দুপুরবেলা, খাইনি। এখন দেখলাম জামটা খাই একটু বসে বসে, জাম খাচ্ছি। জামগুলো খুব টেস্টি, খুব মিষ্টি জাম, প্রচণ্ড ভালো খেতে। চলো খেয়ে নিই। আমাদের ওখানে কত দাম জানি না, ওখানে আগে একদিন নিয়েছিলাম, সেদিনকে 250 টাকা বলেছিল, 40 টাকা দিয়ে নিয়েছিলাম।
ওগুলো এমনি সেই আমাদের ওইদিকেও বসে না, শুধু জাম নিয়ে ওরকম মানে ইয়ে। আর এটা দোকান থেকে নিয়েছি, মানে ফলের দোকান, বড় দোকান বলতে আমাদের ওইদিকেও যেমন দোকান হয় ওরকম দোকান থেকে নিয়েছি এটা। এটা তোমার 240 টাকা নিয়েছে, কিন্তু ও 40 টাকা নিল, এও 40 টাকা নিল, 50 টাকা বলে, কিন্তু এই 5 পয়সা কমায়নি, 40 টাকায় নিয়েছে। আগের দিনের জামগুলো খুব টেস্টি ছিল, আজকেও জামগুলো এখানে জানো তো একদম খুদে খুদে এইটুকুনিও জাম পাওয়া যায়, ওগুলো কিনিনি। এই বড় বড়গুলোই ভালো লাগে, একদম এইটুকুনি। এর পরের দিন যদি দেখতে পাই দেখাবো তোমাদের, দেখবে এইটুকুনি। হ্যাঁ, এত ছোট ছোট মানে কি বলবো। চলো খেয়ে নি। অফিস থেকে এলো, দিয়ে একটু বেরোলাম, সন্ধ্যা দিয়ে দিলাম, এখনো ভালোই আলো আছে, তার সন্ধ্যাটা দিয়ে দিলাম যেহেতু বেরোলাম। টিফিনগুলো এখনো ভাজা হয়নি, বাড়ি এখনো আসবো, একটু ঘুরে আসি, সারাদিন তো বাড়িতেই থাকি, এলে একটু ঘুরে আসতে হয়। চলো একটু ঘুরে আসি। দুটো বার্গার অর্ডার করেছি আর একটা স্মল পিৎজা, এটাই অর্ডার করি, তোমরা জানো আগেও একদিন দেখেছো, এটাই অর্ডার করেছি। দেখো পিৎজা নিয়েছি, বাড়ি চলে এলাম, যা গরম। হ্যাঁ, বাড়ি এসে ওর অফিসের ইয়েগুলো সব মেজে রেখে দিলাম। আজকে আমি জলের বোতলটাই জল ভরে ফ্রিজে রাখবো, ফালতু আমি বোকামির মতো এই বোতলটা এমনি রেখে দিই, দিয়ে অন্য বোতল থেকে জল দিয়ে গ্লুকন্ডিটা দিই, জলের বোতলেই জল ভরে রাখবো। আর আমি বাঁধাকপিটা একটু তোমার ভাপাতে দিলাম, ভাবছি বাঁধাকপির তরকারিটা করেই রাখি, কারণ আজকে আর মাছ নেই, মাছটা 1 পিস মুরগো আছে শুধু ইয়ের জন্য, মানে এই এতে দেবো বলে, মাছ তো কিছু নেই। বাঁধাকপির তরকারিটা যদি না করে রাখি আমার প্রবলেম হয়ে যাবে, মানে সকালবেলায় ডিম, বাঁধাকপির তরকারি, ডিম করতেও ধরো ডিম সিদ্ধ হবে, তারপর ডিম হবে, বাঁধাকপির তরকারি করতেও সময় লাগে, প্রচুর সময় লাগে, আমার লাগে। বাঁধাকপির তরকারি অত কিছু করতে গিয়ে আমার দেরি হয়ে যাবে, তার থেকে বাঁধাকপির তরকারিটা করে রাখি, আর যার ডিমটা করব। আমারও একটা পদ হয়ে রইলো, মাথায় চিন্তাও কম, আর উঠতে তাড়াহুড়ো লেগে যাবে, কিছুই হবে না। তারপর ধরো আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, সব কিছুই করতে হয় সকালবেলা, দেখোই তো তোমরা, সব কিছু একসাথে করতে গেলে হবে না। তাই বাঁধাকপির তরকারি প্রথমে ভাবলাম ডিমটা করে রাখি, দিয়ে ভাবলাম না, ডিমটা করে রাখলে ধরো করবো রান্নাটা, একবারে ডাইরেক্ট ফ্রিজে ঢোকাবো না, একটু তো মুখে দেবো, মাছ আছে, ফালতু ডিম রেখে লাভ নেই। তাই জন্য আমি ভাবলাম বাঁধাকপির তরকারিটাই করি, বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি। চলো, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এখানে মাছ ভাজা চলছে, দেখো মাছের কাটে আমার হাতটা কেটে গেল। আর এখানে পেঁয়াজ কুচিয়েছি, টমেটোটা বেটে নেবো, আদা বাটা কিছু দেবো না, ওই দিয়েই করবো, সিম্পল যেমন হয়, আর কিছু দেয়ও না, কেউ রসুন বাটা দেয়, আমি রসুন বাটা দেবো না। চলো, এই দেখো আমাদেরও খাবার বেড়ে নিয়েছি, এখন 8:30 বাজছে, তবুও খাবার বেড়ে নিলাম, কারণ হচ্ছে যে ও বলছে খেতে দাও, পিৎজাকে আমার পেট ভর্তি, বাট কি করবো, আমি একা বসে থাকবো, আর এটার বাইরের কুকুরটার খাবার, আর এগুলো আমাদের। চলো খেয়ে নিই, পরে আসছি, এটা আগে বাইরে কুকুরটাকে দিয়ে দিই, দিয়ে আমাদের খাবারটা দেবো ওকে। আমাদের খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি সব কিছু পরিষ্কারও করে নিয়েছি। এবার তোমার স্নান করবো, স্নানটা করে না মাথায় না গায়ে স্নান করবো, দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।